हरे कृष्णा बंधुरा गोपाल सोनादेर एकटी नतून भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम जानाई। किछुदिन आगे एक भिडियोते एक दर्शक बंधु कमेंट करेछिलो गोपाल सोनादेर रूम टूर भिडियो देওয়ার জন্য। एकजन पुरानो दर्शक बंधुई कमेंट करेछिलो, तो आमार एई मुहूर्ते नामटा मने नेই, ताई भाबलाम रूम टूर भिडियोटाई देওয়া যাক, कारण गोपाल सोनादेर रूमेर जायगाटा तो चेंज हयेছে अनेक दिनই हलो। তাই ভাবলাম তোমাদের সামনে এই ভিডিওটাই আনা যাক, গোপাল সোনারা যেখানে থাকে সেই জায়গাটা একবার ঘুরে দেখা যাক। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই রুমটা প্রবেশ করেই বাঁদিকে রয়েছে লক্ষ্মীর আসন, মানে সিংহাসনটা। আগেও এখানটাই সিংহাসন ছিল, তবে গোপাল সোনারা থাকতো না, গোপাল সোনারা আমার সাথে আমার রুমে থাকতো। এই যে সিংহাসনটা নতুন করে রং করা হয়েছে, আমার কাছে যদি আগে ছবি থাকে তাহলে আমি ফটোটা দিয়ে দেবো যে আগে কিরকম ছিল আর এখন কিরকম। সিংহাসনের মাথায় রয়েছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। নিচে সিংহাসনে আর জায়গা নেই, সেই জন্য উপরে রেখেছি। সিংহাসনের উপরে কিছুটা জায়গা রয়েছে, এই জায়গা ধরে রয়েছে গোপাল সোনাদের সমস্ত খাবারগুলো, মানে বিস্কিট, নকুলদানা, সমস্ত কিছু। আর এই সাইডটা দিয়ে রয়েছে বিভিন্ন পুজোর জিনিস, যেমন কর্পূর, অগ্রু, গঙ্গা জল, ধুনো ইত্যাদি যা যা লাগে পুজোতে সেই সব। আর ওই যে বইগুলো দেখছো ওই পাশটায় রয়েছে লক্ষ্মী পাঁচালী, গীতা, এই সব বই। আর এখান দিয়ে একটা তার চলে গেছে যেটা সিংহাসনে লাইটটার সাথে অ্যাটাচ রয়েছে। আর এই যে গোপালের ছাতাটা মনে আছে, অনেক দিন আগে গোপালকে গিফট করেছিলাম। এই ছাতাটার মধ্যে গোপাল সোনাদের বিভিন্ন প্যান্ট, নাইট ড্রেসগুলো শুকাই এইভাবে। আর ওই দেয়ালটার কর্নারে দেখো এখানে একটা বজরংবলীর ফটো রেখেছি, এটা আগেও ছিল, এখনও রাখা আছে। এবার আসি সিংহাসনের নিচের অংশটায়। আগে তো এই সিংহাসনটার কালার ওই খয়েরি টাইপেরই ছিল, সাধারণত যেরকম হয়ে থাকে, তবে আমার খুব ইচ্ছা ছিল এই সিংহাসনটা সাদা রং করা হোক, তাই পুরো সিংহাসনটায় আমি সাদা রং করিয়েছি। আর সিংহাসনে রয়েছে বিভিন্ন দেবদেবী, যেমন লক্ষ্মীনারায়ণ, তারামার ফটো, রাম ঠাকুর, রাধাকৃষ্ণ, বাল্য ব্রহ্মচারী, আর গোপাল সোনারা তো রয়েছেই। আর এদিকে রয়েছে গোমাতা, আর ওই পাশে রয়েছে মহাদেব আর বজরংবলী। আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের অনেক ভালোভাবে পুজো হয়েছে, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর ওই পাশটা মহাদেবের ডমরু রয়েছে। সিংহাসনের ভেতরে এই কর্নারটা দিয়ে রয়েছে ময়ূরের পালকগুলো, ওই যে জন্মাষ্টমীতে কিনে নিয়ে আসি সেইগুলোই রেখে দিয়েছি। সিংহাসনটা আরও সুন্দর লাগার জন্য পেছনে এরকম স্টিকার টাইপেরও বসিয়ে দিয়েছি। এবার আসি নিচের অংশটা। এই নিচে বসে আমি এখানটা সাধারণত পুজো করি গোপাল সোনাদের, আর ভিডিও করে থাকি, যেই ভিডিওগুলো তোমরা দেখো। সিংহাসনের নিচে তেমন কিছু নেই, শুধু এই পাশটা দিয়ে রয়েছে, এই যে দেখা যাচ্ছে যে এখানে গোপাল সোনাদের থালা, গ্লাস, ঘিয়ের কৌটো, তুলসী পাতা, এই সব টুকটাক সামনে দিয়ে রেখেছি, মানে নিত্যদিনে যেই সব পুজো করতে কাজে লাগে সেই জিনিসগুলো হাতের কাছে রাখার জন্য। এই পাশটা দিয়ে আসে প্রদীপ, আর এখানেও নিত্যদিনের সমস্ত কাজে লাগার জিনিস, যেমন টুকটাক আরও বাটি, গ্লাস, ছুরি, এই সব রেখেছি। এই পাশটা দিয়ে এখনও একটু অগোছালো রয়েছে, কারণ সন্ধ্যার এখনও আমি সেবা দেইনি। সন্ধ্যাবেলার সেবা দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে। এই বাসি ফুলগুলো সব একসাথে দিয়ে আমি পরিষ্কার করে নেব একটু পরে। আর এই পাশটা দিয়ে আছে গোপাল সোনাদের খাট, যেখানে গোপাল সোনারা ঘুমায়। এই ঘরে এসে একটা প্লাস পয়েন্ট হয়েছে, গোপাল সোনারা ওদের খাটেই ঘুমাতে পারে, যেটা আমার ঘরে আগে হতো না, তো এটা একটা গুড সাইন। খাটটার একটু এই পাশে এটা হচ্ছে গোপাল সোনাদের দোলনা, যেটা তোমরা ভিডিওতেও আগে দেখেছো অনেক সময়। তো দোলনাটা যেহেতু কাজে লাগে না, তো সেই জন্য এর ওপরে নিচে সব জায়গায় জিনিসপত্র রাখা। আর এই পাশে রয়েছে মা লক্ষ্মীর সরা, যেটা আমাদের বাড়িতে প্রতি বছর পুজো হয়, মানে এইটা হয় না, এরকম টাইপের পুজো হয়ে থাকে সরায়। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে গোপাল সোনাদের জামা কোথায় থাকে, তো এই দেখো এখানে রয়েছে বিশাল বড় একটা খাট, আর তার নিচে এই কর্নারটা দিয়ে গোপাল সোনাদের সমস্ত জামা কাপড়, জুয়েলারি সমস্ত কিছু রাখা থাকে। আর এই বালতিটার ওপরে থাকে গোপাল সোনাদের বাসি কাপড়। বৃষ্টির জন্য দেখো কতগুলো কাপড় এখনও জমা রয়েছে, সব একবারে ধুতেই পাচ্ছি না, কারণ শুকাচ্ছেই যে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তোমাদের কাছে গোপাল সোনাদের এই ছোট্ট থাকার জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণা।